আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আর যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে হাবিবে কিবরিয়াকে যখন গালি দেয়, কেউ আমার নবীরে কষ্ট দেয়, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি রে, আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, এ আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি, তোর দুই হাত ধ্বংস হবে এবং তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। কাজে আসে নাই আমার যুবক ভাইরা। এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে দুই আয়াতে আল্লাহ বলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের শিখাময় আগুনে জ্বলতে থাকবে। কেন বললেন? আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান্নামের রশি লাগানো হবে। এই কথা কি আমার আপনার আল্লাহ নিজে বলছে? যখন এই সূরা আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে, আবু লাহাবের বউয়ের কাছে খবর গেছে, শুনছনি তোমাদের বাতিজা, তোমার বাতিজার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে, তোমার বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে। তোমার বাতিজা বলছে তোমাকেও নাকি, তোমার বাতিজা বলছে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই কথা শুনে আবু লাহাবের বউ একটু মেজাজ গরম ছিল, মারাত্মক মেজাজ গরম। এই কথা শোনার পরে সে একটা পাথর হাতে লইছে, পাথর হাতে লইয়া তার উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে এত বড় কথা বলা হলো, সাথে সাথে পাথর লইয়া গেছে নবীরে মারবার লেগে। চিন্তা করছেন এই মহিলাটা একটা পুরাপুরি বেড়ার মতো নই, কথা ঠিক নেই? এরকম বেড়ার মতো কিছু মহিলা আসেনি সমাজে, মাধ্যমা বেড়াও পারে না। এই মহিলার এত ভাবা আমার জীবনে আমি অনেক দেখছি, লজিং টজিংও থাকছি তো অনেক জাতিরম দেখছি, বেড়ায় পর্যন্ত ভারে না। কমা বেড়ির ভাওয়ারের সুরে কিয়ামত সুরে পুরা সংসারটার মধ্যে টং টং করে লাগে পুরা ঘরটা। আসেনি রকম আবুল আইবর বউ এরকমই আছে, হাত্তর তলে খাবরটার না গুছা দেহ কিতারে আমার নাম এরকম অপবাদ মেরিলে মস্কা হাত্তর লইয়া গেছে। আর আল্লাহর রাসূলের সময় খানায় কাবার সামনে বৈশাখ তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। কাছে অনেক সাহাবীরা বসা ছিল, একেবারে নবীর কাছেই বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু লাহাবের বউ খুব রাগে হাত্তরটা লইয়া গেছে, গিয়া নবীর সামনে দাঁড়াইছে, নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া আবু বকরের উপরে টিপছে, এই মিয়া তোমার বন্ধু কও? আল্লাহর রাসূল কিন্তু পাশে বসা, কিন্তু আবু লাহাবের বউ কয় মুহাম্মদ গেল কোথায়? সাহাবায়ে গেল, গাড়ি লিয়ে যা। আমি দৃশ্যটা দেখছি, ও গাড়ি লিয়ে যা আমার উপরে, আমার গাছ না লাগাইয়া দেওয়া পর্যন্ত আমি গাড়ির সাক্ষাৎ দিয়ে লতাম না। বেড়াইতে জীবনে কত জায়গা দেখলাম, এরকম তো দেখছি না। বেড়াইতে ফোন দিতে চতুর্দিকে সার, গাড়ি তো সামনে আগায় না, এক মহিলা গাড়ি সাক্ষাৎ তোলে, বইরি সিটে তোলে বেগুন নিচে, সে টাকা দিয়ে গেছে, জরিমানা দিছে বলে কত এখন যা। বেড়া বউ যে বেড়ি যে জামাই না খারিয়া ঘুমা তার ভাবার আছে, দেখছ নি গাছের পুরা টেকা লই লিছে, বেড়ি হাত লড়াই। এরকম মহিলা আছে না? পাওয়ার মারা তো বেড়াইন তো ডরায়। আবু লাহাবের বউরে ডরাইতো, কিন্তু আল্লাহর নবীর মুজিজা হলো সবাই নবীরে দেখলো কিন্তু তাই দেখে না, দেখছে না বলে তাই কবিতা জানতো,
কবিতা জানতো, জাগাত কবিতা তাই বানালি তো, কবিতা করছে বইলা টুইলা নবীর বিরুদ্ধে বিশ্রী কথা বইলা মহিলা গেছে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হুজুর ঘটনা কথা, আমরা আপনাকে দেখতেছি, এই মহিলা দেখলো না কেন? কয় আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে। এটা আমার নবীর মুজিজা। এই আবু লাহাবের বউয়ের কথা কেন কোরআনে আসলো? দুইটা আয়াত কেন এই মহিলাকে নিয়ে আল্লাহ নাজিল করলো? এটার কারণ আছে, কারণ যেমন তেমন মহিলা না। তাই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছিল, মানে অবস্থা বালা, ফকিন্নি নাই, কি টাকা পয়সা আছে, বাপের বংশ খুব শক্তিশালী, সর্বদিক দিয়া তার টাকা পয়সা, আবার জামাইরও টাকা পয়সা আছে, তে তো স্বয়ং সম্পূর্ণ মহিলা, টাকা পয়সা আছে, তাই আবার আলাদা একটা পাওয়ার আছে। কিন্তু এই মহিলা কৃপণ ছিল, খুব মারাত্মক কৃপণ মহিলা। এই উম্মে জামিল যে মহিলা, তাই কৃপণ ছিল। ঘরে আগের জামানায় টাকা পয়সা হইলে দাসী বান্দি রাখতো, কাজ করো বললে গিয়া, তে দাসী বান্দি রাখলে টাকা দেওয়া লাগে না, টাকা দিব হইরা। এই মহিলা কোনো দাসী বান্দি রাখতো না, টাকা দিব হইরা। তাই কি করতো? নিজে ওই রান্না বান্না করার লেগে ফাহারে যাইতো, বা গিয়ে নিজেই দাও দিয়া লাকড়ি টাকড়ি কুবাই নিত। বুঝেন কেমন বেডি কথা কয় না, নিজেই সব লাকড়ি মাকে খাইতে লাইতো। খাইটা এই লাকড়ি গুছাইয়া এই মহিলা রশি দিয়া গলার মধ্যে বাইন্দা এরপরে এইভাবে আনতো বাড়িতে, রানতো, নিজেরটা নিজেই রান্না বাড়া করতো। এই জন্য আল্লাহ কয় এই মহিলাকে জাহান্নামের ভিতর গলার মধ্যে রশি লাগাইয়া আমি তাকে জাহান্নামে ফলাবো। বেশি ভাবার যাইছে না, আল্লাহ হয় সাইজ করুম। আমরা এখানে বিরক্ত হইতে কেবল সুবিধা, খারাপ না হয়ে তখন লড়ি না। চিন্তা করছেন বিষয়টা, এই মহিলা সে নিজেই লাকড়ি কাটতো, নিজেই লাকড়ি আইনা রান্না বাড়া করতো, নিজের কাঁধে রশি লাগাই আনতো। আল্লাহ এই রশিতে তোর জাহান্নামে ফেসামো। এমনি এমনি তো তাই নামে 2 আয়াত নাযিল হইছে না, তাই সাংঘাতিক মহিলা। ওই যে আপনার এলাকার ঠেড়া মেডা লয় না, ঠেড়া মারে না, ঠেড়া ইত্যাদি কিতা হয়। আমি এক জায়গা ওই হবিগঞ্জের আমাদের এক জায়গাতে একবার রমজান তারাবি ভরাইছিলাম, তো গেছি ভরাইছিলাম। আমি তো ছোট মানুষ, দিই 2 দিন পরে গ্রুপে মেলে গেছে। ওই যে আপনারা যা বাউন্ডারি তো বিখ্যাত রাগ করি না, আমি কইলে কি গুগলে কয়, ইউটিউবে কয় আপনার কথা। আজকে ঠেটা মাডা লয়ে বেরিয়ে যান না, হিগান তো দিছি কি খারাপ 2 গ্রুপে লাগলে ঠেটা মাডালে। তোর মহিলারা কিতা করতো, এরা ফলুর মধ্যে সালি মধ্যে আবার মরিচ মিশাইতো। এই মহিলারা নিয়ে তুই তো দৌড়ায় ঘর থেকে আনতো, তুই তো হেরা উড়াই দে, বাতাসে সরে, তুই তো সোহমুখ লাগে। এই 30 মত আমি নিজের চোখে দেখছি। আর যদি কেউ মনে করেন ঠেটা মেটা খাইয়া ঠিক কথা হেরা ভিজ থেকে তাপাইতে বেড়া হইছ, বেড়ার কাম করছ, বেটে দিই ভিজা তাপাইতে কাম হয়েছে। আমি বললাম যে ও আইমে যাইলে তোর যুগিটা আছে, ওহন হইতা কিছু কিছু জায়গাতে আছে। তবে ব্রাহ্মণবাড়ি একটু বেশি, তবে আপনারা সুনামও বেশি, আবার এই সমস্ত কিছু কাজের লেগে দুর্নামও আছে। আবার ব্রাহ্মণবাড়ির ইমানের জজবাও বেশি, আবার বেদাতিও বেশি, আবার মারামারিও বেশি, আলেমরও বেশি। কথা বলেন নাকি? আসলে যেখানে ফেরাউন এখানে মুসা। কথা বলেন ঠিক নেই? বাংলাদেশের মধ্যে মার খামারা বন্ড যতগুলি আছে সবগুলোর বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন না? যতগুলা লালিল বাতি লাগায় উঠে সবটির বাড়ি গো ব্রাহ্মণবাড়িয়া। আবার বাংলাদেশের এই জায়গায় সবচেয়ে বড় বড় আলেম যেখানে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। যেখানে ফেরাউন এখানে মুসা। বাস্তব না বাস্তব? আর যুবক বালক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহিলা এমন এক মহিলা সাংঘাতিক ছিল। সমাজের মধ্যে যত দরবার লাগাইতো এই মহিলা লাগাইতো, ঘরের ভিতরে কাউরে শান্তি দিত না। এই মহিলাটা ছিল তখনকার মধ্যে সবার ঘরে ঘরে যদি কুন্দল লাগে দরবার লাগাই দিলে হে লাগাই দিত, কাউরে শান্তি দিত না। হে আবু লাহাবের বউ প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখত। এবং আবু লাহাবের বউয়ের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যত দুশ্মনী হইতো এই আবু লাহাবের বউ সেটারে সাপোর্ট করত। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হইবা। আবু লাহাব নবীর বিরোধিতা যা করত বেশিরভাগ নিজের বউ উম্মে জামিল সাপোর্ট দিয়া দিত, অথচ আপন বাতিজা, আপন চাচি, আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ জিব্রাইলকে একদিন পাঠায়,
জিবরাইল আইসা দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়ে। আল্লাহ কয়, জিবরাইল নেই, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে, আমি মালিক বরদাস্ত করতে পারি না। দেখ আমার বন্ধু কেন কান্দে, আমার বন্ধু কেন কান্দে গো। জিবরাইল কয়, হুজুর হঠাৎ করে আপনার মনে এত কষ্ট, চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে, আল্লাহ আমারে পাঠাইছে কেন কান্দেন সেটা জানার জন্য। জিবরাইল কে আল্লাহর নবী বলেন, জিবরাইল নেই, আমার কলিজার ভিতরে যা ঘটতেছে যা হইতেছে সব তো আমার মালিক জানে। জানার পরেও কেন পাঠাইল? আল্লাহ বলেন, বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে, আপনি বললে আমার কাছে একটু ভালো লাগে, আমি তো জানিও না, আপনি কন আমি শুনি। তাই বন্ধুরে আল্লাহ বলেন, বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে পাও। নবীজি কান্নে আর বলে, মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না, মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে। সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আসলাম আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো, মহব্বত করলো বাবার মতো। আবু লাহাব আমার চাচা, উম্মে জামিল আমার চাচি। কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত মায়ের আমি খাই, কেউ পাথর দিয়া মারে, কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে, কেউ আমার আঘাত করে, কেউ আমার ঢিল মারে। কষ্ট লাগে না? কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয়, কথা হয় না? দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো। খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না, কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না। ইতিহাস পড়ে দেখুন, নবী দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইলো, নবী মায়ের খাইল। তাই নবী বলেন, আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো, আমারে মানুষ ঢিল মারে, পাথর মারে, গালি দেয়, পাগল বলে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক, কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি। আমার এই মিশনের জন্য পাঠাইলেন, মিশন সাকসেস করতে হবে, তাই মায়ের খাইলেও কষ্ট লাগে না। কিন্তু আমার তখনই চোখ বেয়ে বেয়ে পানি আসে, যেখানে দাওয়াত দিতে যাই সেখানে আমার চাচা আবু লাহাব আমার উপরে মায়ের দরের আয়োজন করে। আল্লাহর নবী দাওয়াত দেয়, পিছন দিকে আবু লাহাব নবীরে পাথর দিয়া ঢিল মারে। আবু লাহাবের পাথরের আঘাতে নবীর পা মুবারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। বলুন তো দেখি, অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয় যে কষ্টটা লাগে, এর থেকে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি আপনারে ফুল দিয়া ঢিল দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহর নবী কাঁদে বলেন, মালিক বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল, আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয় আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজার টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবু লাহাব তো নবীরে আঘাত করতো গো, আর আবু লাহাবের বউ কি করতো? আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার বাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মোহাম্মদের কথা শুনবা না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত এই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, এই কাঁটাগুলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত। আল্লাহর হাবিব এই কাঁটা যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে ঢুকতো, খানায় কাবা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাঁটাগুলি ঢুকতো,
এই মহিলা দূর থেকে টিটকারি করতো আর হাসতো আর মজা পাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা? আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনেন। মানুষের কাছে গিয়া কইত মুহাম্মদ হইল আবেতার। মোহাম্মদ আবেতার তার মানে মোহাম্মদ আটকুড়া। মোহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে, টিকে না, সবগুলা মারা যায়, তার বংশ থাকবে না। মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে, তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতার। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, নবী গো, কান্দেন লাগো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী, আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে, আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমাদের তারা আটকুড়া আবেতার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বারবার প্রতিবাদ করে। তারা বলছে আবেতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। সুবহান। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবীর আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন? আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না, না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম হচ্ছে আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে। অথচ বেঈমানের বাচ্চাগুলি বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর
আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা কাউসার সূরা। এই সূরাটা হলো শানে রাসূল। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কও সুবহান। আল্লাহর জন্য একটা সূরা নাজিল করলো, আমার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলো। সূরা ইখলাসের ভিতরে যা তাফসীর করবেন বাংলাতেও পাওয়া যায়, পড়ে নেবেন। এখানে আল্লাহর সম্মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর সম্মান। এই জন্য এটাকে শানে ইলাহি বলা হয়। আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি কষ্ট পান? সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন। এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না। যদি মন ভাঙে সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, কথা না বলুন, পিছনের লোকের কাজ হলো কিছু বলা। কথা বল না, দিক পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান সামনে আগাইতে পারবেন? জীবনে যদি সফল হতে চান তাহলে পিছনে কান না দিয়ে সামনে আগান, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বক বক করে তার কোনোদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না। বিদায় তো আপনার পিছনে লাগছে, আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছে। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে শ্বাস তোলে, সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা বলেন। আপনি বুঝলেন আপনি কিছু একটা হইছেন। যদি আপনার নিয়ে সমালোচনায় না হয় তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না তো। সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করে না, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন, তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন। কথা হয় না? তারে সমালোচনা করতে দেন, তার আটকাইবেন না। এক বুজুর্গ মাঝে মধ্যে তার খাদেম রে দিয়ে 1 কেজি মিষ্টি বাড়াইতো একজনের বাড়িতে। খাদেমে মিষ্টি নিয়ে দেহে সর্বনাশ, এই লোক তো আমার শায়েকের বিরুদ্ধে প্রতিদিন গালাগালি করে। এই লোক তো লোক বলা না, আমার শায়েক যে তার জন্য মিষ্টি বাড়াইলো, অথচ আমার শায়েকের 14 গোষ্ঠী উদ্ধার করে। হে ঘটনা গিরে কোন জায়গা বলে লইলাম নাকি? মিষ্টি মিষ্টি দিয়া গিয়া হুজুর কার কাছে পাঠাইছো? এটা হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি? প্রতিদিন আমার বিরুদ্ধে কথা না বলে ঘুমো ধরে না, এর কাছে নিয়ে হাতিয়া পাঠাইছেন বলে। কারণ এর সিগা আপন আমি আর কেউ দেখি না। কথা বুঝতেছেন? বুজুর্গ কয় এর সিগা আপন আমার কেউ নাই, হুদাও দিয়ে আমার গুনাহটা হের কাছে যাইতেছে, আর এর নেকি যে সারাদিন করে এটা আমার অ্যাকাউন্টে জমা হইতেছে। ইরম বন্ধু ভাবুকো। সুবহানাল্লাহ। সারাদিন কষ্ট করে, তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির করে, কিন্তু শ্বাস তোলে বইয়া 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 খালি এর বিরুদ্ধে কথা। বইয়া বালা না, এর ভোলা বালা না, এর মাইয়া বালা না, এর গোষ্ঠ গোষ্ঠী বালা না। সুবহানাল্লাহ। খতম করে করে তাসবিহটা না সুমা দেয়, আর খালি মানুষ বদনাম করে। সুবহানাল্লাহ। তো আমাদের ঐতি আছে, তাসবিহ পড়া দিতা করে, চা খায় কয় এর ফুলাটা কোনো না বেলতে কয় হুদ্দা শয়তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যে খারাপের খারাপ রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারাটা জীবন খালি মানুষের ঠকাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদে এক কাপ ও সুমা দালাইছে 100 হয়ে গেছে, টাস করে সুমা মারে দেয় 100 দিয়ে গো সাদে সাদে সাদে। এইরকম এরকম আসেনি, দেখছেন না আপনারা? তাসবিহ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজও পড়ে, কিন্তু মানুষের সমালোচনা হেরাত্রে ঘুমায় না। আরেক বেটার ফুলা চাকরি পাইছে, দোকানে বইয়া কেমনে চাকরিটা পাইলো রে? লেখাপড়া করাইছে কোন লেখাপড়া করেছে রে? লেখাপড়া তো ভাই সব খুব ভালো জায়গা করছে, লাভ হইতো না, চাকরি বেশি দিন টিকতো না। তো বছর খানে গেছে, চাকরি তো টিকে গেছে, টিকলে কেমন হইব? বেতন বেশি পাইতো না। চাচা 1 লাখ টাকা বেতন খায়, বেতন বেশি পাইলে কি খাই থাকতো না। চাচা ইচ্ছা মতে খায়, খাইলে কি রোগ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো, মরে যাবো। কোনো ঢই সহ্য করতে পারে না, আছে না নাই? এরকম লোক আরেক বেচারার বাড়িতে ভালো খায়, ভালো ভিন্দে, হের রাত্রে ঘুমানো, খালি 4টায় ঘুমা ধরে না, ঘুমা ধরে না।
কেড়ে রে, তোরও তো শান্তি কেড়ে। আর হিংসুক যারা, এরা শাস্তি দুনিয়াতে। দুনিয়াত কি শাস্তি? আরেকজনেরটা দিকে দেয় জ্বলে, জ্বলা ডইয়ার শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন না, আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, কিন্তু হ্যাঁ আমাদের সেটাই এরকমও ধরে না। আল্লাহ এটা প্রথম শাস্তি তোর দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বালক, ওই আবু লাহাবের বউ এবং আবু লাহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায়া যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হয়েছে। কিছুদিন পরে আবু লাহাব চিন্তা করলো, রে কোনো বাবুই আটকানো যাইতেছে না, কোনো বাবুই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাহলের সাথে গেছে, এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতাম না। এক সময় দেখা যাবে মক্কায় মুহাম্মদের কথা উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? প্রত্যেক বছর থেকে হজ হয়। এই হজ কিন্তু আগের থেকে ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল এটা। তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করত। এই আবু লাহাব বউ আর আবু জাহল মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটে তা ঢুকলি আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রাসূলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রাসূলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রাসূলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে কয় লোকটার একটা নজর দেখে যায়, যেহেতু হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাবো, একটু দেখে যাই, এর তো নাম শুনলাম, দেখা দরকার। রাসূলের দেখা মাত্রই এরা কয় সর্বনাশ, জিন্দেগিতে দুই চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। এটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা। সর্বনাশ, যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়। ফেরাউনের মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, এরকম সাপ দেখছি না। আল্লাহ এটা মুসা নবীর একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে ভরিতে কিতাব ওই গজল মজল লাগে ওখানে নি, আমার থেকে তবিয়তের বাইরে। এখন টুকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতেছে। 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে গা, চিন্তা করছেন নি? 2 ঘন্টা সার্ভিস বাড়ির ধারে। আচ্ছা যাক, 8-10 মিনিট বলি, কথা বলি। এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে ভাঙ নাই। সর্বনাশ, সব বহু জাদুঘরে সাপ দেখাইছে রে, এমন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কাঁপতে শুরু করছে, এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত। এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীর আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, ফুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে।
কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো। ইউসুফ নবীর চেহারা দেখা সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা আয়েশা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেই। আমার যুবক ভাইরা, আবু লাহাবের বউ দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আবু লাহাব রে আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন, তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছস, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবু লাহাবের বদরের যুদ্ধের পরে আবু লাহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবু লাহাবের বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবু লাহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা সময় আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি, এই সন্তান দিয়া কি আবু লাহাবের কোনো উপকার হইছে? আবু লাহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাতা কইরা খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাক্কাইয়া হাত দিয়া ধরছে না, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি, যে সন্তান নিয়ে গর্ব করত, যে মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনোটাই কাজে আসছে? আল্লাহ কয়, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবু লাহাবের জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইয়া, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না ধ্বংস হইছে? নেক্সট টাইমও যদি নবীর কোন ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, কেইপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবু লাহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদেরকেও গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে।